হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা ইশিকা ব্লগ। আমি পম্পা। আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি তো উপোস করেইছি, তো আমি ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি। আমাদের শিব ঠাকুরের মন্দির আছে, কিন্তু যাওয়া হয়নি, কারণ মামামকে নিয়ে তো স্কুলে নিয়ে যাবো, আর ওই জন্য তাড়াতাড়ি আছে, ওই জন্য আর যাইনি। তো ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিয়েছি। আর তোমার দাদাভাই তো জানো গেছে তারকেশ্বরে শনিবার, তো এখনও আসেনি। আস্তে আস্তে ওর দুপুর হয়ে যাবে, কিন্তু ওর পুজো দেওয়া হয়ে গেছে তারকেশ্বরে। তো এবার আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, তো কখন আসে। আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, কারণ মাম্মামকে নিয়ে যেতে হবে আমাকে স্কুলে। তোমার দাদাভাই নেই, আমাকে স্কুলে নিয়ে যেতে হবে মাম্মামকে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এবার মাম্মামকে খালি রেডি করবো, আর স্কুলের জন্য বেরোবো। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, জানি না যেতে পারবো কি না স্কুলে। বা রেডি হয়ে নিয়েছি, দেখা যাক যেতে পারি কি না। আর মামামকেও ভাবছি রেডি করিয়ে নিই, তো যদি যেতে পারি তো যাবো মামামকে নিয়ে স্কুলে। বাট বৃষ্টি মনে হয় কমে যাবে। রেডি হয়ে নিয়ে আমার ইচ্ছা করে বলে চেঞ্জ করে নিতে, ভাবলাম মামামকে নিয়ে স্কুলে যাব, কী হয় দেখা যাক। তো এখন আমি রেডি হয়ে ওই জন্য দাঁড়িয়ে, আর মামামকে এবার রেডি করবো। এই মামাম কিন্তু রেডি হয়নি, ওই যে দেখো স্কুল ড্রেস নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মামাম স্কুলের জন্য রেডি হতে হবে তো। দু হাতে মোজা পরে নিয়েছে, কি অবস্থা। আমি ভাইকে পেন পরাবো তো আমি এবার তোমাকে রেডি হতে হবে জামা কাপড়গুলো পরে। 9টা বাজতে যায়, চলো রেডি হয়ে নাও, 9টা বাজতে যাস। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আর মামাকে না ওই ঘরে খেতে দিয়েছি। অবশ্য একা একা খাবে না, তাও ওকে একটুকুনি বললাম তুই খা, ততক্ষণ আমি ততক্ষণ এই বিছানাটা গুছিয়ে নিই। অবশ্য কী বলতো, কিছু কাজ সেরে গেলে না স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 12:30টার মতো বেজে যায়, কিন্তু যদি আমিই নিয়ে আসি 12:30 পৌনে একটা বেজে যায়। তো এসে ঘরের কাজ করবো না, মামাকে স্নান করিয়ে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে যায়। ওই জন্য না আমি বললাম যে মামাকে ওখানে খেতে দিয়েছি, ও ততক্ষণ বিস্কুটটা খাচ্ছে। আর এখানে আমি কিন্তু রেডি মানে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো থাকলে বাকি সব কাজগুলো সেরে রেখে গেলে তো খুব সুবিধা হয়। আর আগে তো আমি রেডি হয়ে নিয়েছি, যদি সময় না হয় ওই জন্য আমি আগে রেডি হয়ে নিয়েছি। কারণ যদি হাতে সময় থাকে 10-15 মিনিট, তখনই আমি সমস্ত ঘরের এই সব কাজগুলো সারি, মানে বিছানা গুছানো, আরও যে এক্সট্রা কাজগুলো আছে ওইগুলো। নইলে কিন্তু আমি কী করি, স্কুল থেকে এসে যদি তাড়াহুড়ো থাকে এসে করি। তাও মামাম ওখানে খাচ্ছে, মামামের খাওয়ানো হয়ে গেছে। এখানে আমি দেখো রান্নাঘরটা বসে করতে চলে এসেছি। একটুখানি মামামের টিফিন বানিয়েছিলাম, খাবার বানিয়েছিলাম। আর আমি তো উপোস করে, মা তো রান্না করছে, ওই জন্য এবার আমার তো ওপরে আর রান্না হবে না, ওই জন্য আমি বললাম ওপরের গ্যাসগুলো সব গুছিয়ে পরিষ্কার করে রেখে যাই, তাহলে আমার আর এসে কোনো কাজ থাকবে না, শুধু মামামের কাজগুলোই থাকবে। আর হাতেও তখন দেখি একটু সময় আছে, মানে দেরি হয়নি। যদি দেরি হয়ে যেত তাহলে ঘরে এসে এই সব কাজগুলো কিন্তু আমি সারতাম। যেহেতু দেরি হয়নি তাই বললাম তাহলে চলো সব কাজগুলো আমি সেরে রেখেই যাই, তাহলে আর এসে আর বেশি তাড়াহুড়ো থাকবে না। আর উপোস করে তো আর ভালোও লাগছিলো না, তো তোমার দাদাভাইও নেই, যেন ভালো লাগে না, কখন আসবে মনে হচ্ছে। ফোন করেছিলাম তখন সকালে, বলে এখনও সবে পুজো দেওয়া হয়েছে, এখনও ট্রেনে ওঠেনি। গেছে তো হেঁটে, কিন্তু আসবে তো ওরা ট্রেনে করে, কিন্তু ট্রেনে তখনও ওঠেনি। তাই জন্য আমি বলছি দেখি কখন আসে, আস্তে আস্তে তো বেলা হয়ে যাবে। আর আমরা কিন্তু সোমবার করলে না 1 সিদ্ধ ভাত খাই, মানে আতপ চালের ভাত খাই 1 সিদ্ধ। তো তোমার দাদাভাই বলে যদি বিকেল হয়ে যায় তাহলে এসে আর খাবে না। তো ওই জন্য আমি আর ভাবলাম ঠিক আছে স্কুল থেকে এসেই ওকে ফোন করবো, যদি ও খাবে বলে তাহলেই ওর জন্য আমি ভাত করবো, আর না হলে করবো না। আর একার জন্য করতেও ইচ্ছা করে না, দূর কিছু খাবো না, এমনি ভেবেছি। তো ওই দেখো কটা বাসনও ছিল, কারণ সকালে টিফিন হয়েছিল, তারপর মাম্মাকে খাইয়েছি, মাম্মার খাওয়ান বানানো হয়েছে, ওই সব যে কটা বাসন ছিল সব ধুয়ে রেখে দিয়ে যাচ্ছি, তাহলে আর এসে আর আমার কোনো কাজ থাকবে না। আর আমি বারবার ঘড়িও দেখছিলাম যে আর যদি দেরি হয়ে যায় তাহলে বাকি যেটুকু হবে হবে, বাকিটা এসেই করব। কারণ স্কুলের টাইমিং মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আর অটোয় করে যাই তো, যদি অটো মানে লেট হয় বা অটোয় করে যেতে যদি অসুবিধা হয়, তোমার দাদাভাই দিয়ে এলে তো 10-15 মিনিট আগে বেরোলেই হয়ে যায়। কিন্তু আমি যখন মাম্মামকে নিয়ে যাই তখন আমি প্রায় 45 মিনিট আগে বেরোই, কারণ অটোয় যদি লেট হয়ে যায় ওই জন্য। তো এই জন্য আমি এখানে সমস্ত কাজগুলো আগে সেরে নিচ্ছি, দেখি দেরি আছে তো চলো আস্তে আস্তে কাজগুলো সব সেরে নিই। আর ওখানে মামামের সমস্ত কাজ হয়েই গেছে, শুধু ওকে ড্রেস পরাবো ব্যাস, আর কিছু না। স্কুল ড্রেসটা পরিয়ে নেবো ব্যাস, আর কিছু লাগবে না। স্কুল ড্রেস পরাতে তো বেশিক্ষণ লাগে না, ওইটুকু কাজ করে নিলেই আমার হয়ে যাবে। এখানে আমার দেখো আস্তে আস্তে রেডি হয়ে নিয়ে কিন্তু তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার দেখো সমস্ত কাজ হয়ে গেল। আর কাজ করা থাকলে কি ভালো লাগে না, যদি কাজ পড়ে থাকে যেন মনে হয় মাথা যন্ত্রণা করে, যেন মনে হয় কখন ঘরে যাব গিয়ে কাজগুলো সারবো, বাবা এমনি একটা মাথা যেন চিন্তা ঘোরে। আর মামামকে স্কুলে দিয়ে প্রায় 2.5 ঘন্টা আমাকে বসে থাকতে হয় বাড়ি, ওই জন্য খুব বিরক্ত লাগে। ওই টাইমটা যদি ঘরে থাকে যেন ঘরে কত কাজ হয়ে যায়, কত কিছু হয়ে যায় এমনি মনে হয়। কিন্তু কী করবো, কিচ্ছু করার নেই, মামামের জন্য বাইরে তো বসে থাকতেই হয়। তোমার দাদাভাই দেওয়া নেওয়া করলে আমি আর বসে থাকি না, কিন্তু এখন যেহেতু তোমার দাদাভাই নেই, আর এই দিয়ে চলে আসবো আবার আনতে যাবো, বেকার হাতে আর সময় থাকে না জানো তো, পুরো রাস্তাতেই সময়টা যেন মনে হয় কেটে যায়। ওই জন্য আমি ভাবলাম থাকে একেবারে নিয়েই আসবো, তো গাড়ি ভাড়াও বাঁচে, সময়ও বাঁচবে।
তারপর দেখো মামামকে কিন্তু স্কুলে নিয়ে চলে এসেছি, মামাকে স্কুলে দিয়ে আমি এই পার্কে একাই বসে আছি। তখন কিন্তু মামপুদি আসেনি, মানে ও আরও যে আর বউ মানে মারা বসে থাকে তারা তখন আসেনি। তারপর আমি আর মামপুদি একটু বাজারটা ঘুরতে চলে এসেছি। চলো বসে বসে 2.5 ঘন্টা কী করবো। তো মামপুদি বললো ফল কিনবে, তো আমি যে চলো তাহলে বাজারটা একটু ঘুরে আসি বলে এখানে আমরা বাজারটা ঘুরছি। দেখো মামপুদি ফলের দাম করছে ও, আর আমি এখানে বাজার চারিদিকে দেখছি। আর বাজারের দায়িত্ব যেহেতু আমার থাকে না, তো আমি তো বাজার দিয়ে কিছুই কিনবো না, শুধু মামপুদিই কিনবে, কারণ মা বাবা সমস্ত বাজার করে। আর ফল বাবা সকালবেলা নিয়ে এসেছে। আমি খালি মিষ্টি নিয়েছিলাম, মামপুদিও মিষ্টি নিয়েছে, আর আমিও একটু মিষ্টি নিয়ে নিলাম। আজ এই ব্লগটা এটুকুই, টাটা।